পাইথন কোর্সের তৃতীয় টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা পাইথনের স্ট্রিং সম্বন্ধে জানবো। তো আমি আপনাদেরকে একটু থিওরি লিখি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। The Python has a built-in string class named um, with many handy feature. আচ্ছা, আশা করি আপনারা এতটুকুতে বুঝে গেছেন যে স্ট্রিং এর থিওরি। আমাদের যে পাইথনের মধ্যে স্ট্রিংটা, ওই স্ট্রিংটা হচ্ছে পাইথনে বিল্ট ইন থাকে, ঠিক আছে? একটা বিল্ট ইন ক্লাস বলা যেতে পারে, স্ট্রিং ক্লাস, যেটা আমরা চিনব কীভাবে? নেমড আচ্ছা নেমড স্ট্রিং আচ্ছা, আমরা এই যে str একটা ওয়ার্ড দেখতেছি, এটা দিয়ে মূলত আমাদের স্ট্রিংকে ইন্ডিকেট করা হয় যে আমাদের একটা ডাটা কি স্ট্রিংয়ের নাকি অন্য টাইপের, ঠিক আছে? তো যখন ডাটা টাইপের কথা আসবে, যদি ডাটা টাইপের সাথে যদি str থাকে, আমরা বুঝে নেব যে এটা একটি স্ট্রিং টাইপের ডাটা টাইপ। আচ্ছা, স্ট্রিং টাইপ বলতে আমরা কি বুঝি এখন? একটা লাইক যে কোনো কিছু হতে পারে, সেগুলো যদি আপনার থ্রি কোটসের মধ্যে থাকে। থ্রি কোটস বলতে এখানে মাল্টিলাইন স্ট্রিং আছে, আবার হচ্ছে যেখানে মাল্টিলাইন স্ট্রিং সেখানে হচ্ছে ডাবল কোট আবার সিঙ্গেল কোটও থাকতে পারে। আচ্ছা, এই যে ডাবল কোট যেগুলো, ওইগুলো থাকতে হবে থ্রি কোটসের মধ্যে, সিঙ্গেল কোটগুলোও থাকতে হবে থ্রি কোটসের মধ্যে। তাহলে আমাদের যে ডাটাগুলো, এগুলো স্ট্রিং হবে। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা কীরকম। ওকে, আমরা এখন শিখবো হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং। আমি এটা প্রথম ভিডিও দেখাইছি আপনাদেরকে, ইন্ট্রোডাকশন, যে প্রথম ক্লাসে যেটাই আমরা কমান্ড নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন এটা দেখাছিলাম মাল্টিলাইন স্ট্রিং, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনাকে একটা উদাহরণ দিই, সাপোজ একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে এখন আমি স্ট্রিং নেব। তো কীভাবে নেব? সাপোজ আমি প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে ডাবল কোটসের মধ্যে কীভাবে স্ট্রিং নিতে হয়, ঠিক আছে? তাহলে ডাবল কোটসের স্ট্রিং নেওয়ার নিয়ম হচ্ছে 3টা ডাবল কোট আমাদেরকে দিতে হবে। 2 3 3টে ডাবল কোটসের মধ্যে আমাদের যেই লেখাগুলা, ওই লেখাগুলো আমরা লিখবো, ঠিক আছে? সাপোজ আমি লরেম, আচ্ছা এখানে কি লরেম সাপোর্ট করবে? আচ্ছা, সাপোর্ট করবে না। রাইট, আমি কিছু আমি টাইপ করি। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং। দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং। তো আমরা এটাকে অন্যভাবে, বিকল্পভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা যদি এখন এখানে প্রিন্ট করি, যদি আমি ডিসপ্লে করি, আসলে এক্ষেত্রে স্ট্রিং হবে কিনা দেখি। আমরা এগুলো একটু কমেন্ট করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এই যে স্ট্রিং আকারে সে আমাদেরকে প্রিন্ট করে দিছে। তো তাহলে আমার কথা ভেরিফাই হলো। আমি যদি আবার নেই, আচ্ছা, ইকুয়াল টু, এখন হচ্ছে সিঙ্গেল 3টা। এখন আমরা এখানে যা যা লিখবো, এটাও কিন্তু মাল্টিলাইন। এখন যদি আমরা দেখি, আবার প্রিন্ট করি, ওকে, আচ্ছা, এখন আমি এখানে এই জায়গায় দিয়ে দেবো, কারণ আমরা অলরেডি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি। হ্যাঁ, এখন যদি আমি আবার রান করি,
এটা হচ্ছে আমাদের আচ্ছা আমি একটু কমেন্ট আউট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে ক্লিয়ার করি, আবার রান করি। ও সরি, ওকে দেখেন, হ্যাঁ আমাদের কিন্তু এটা আমাদেরকে স্ট্রিং আকারে এখানে প্রিন্ট করে দিয়েছে। তাহলে আমরা বুঝলাম যে এভাবে এই যে মাল্টি লাইন স্ট্রিং আমরা শিখলাম এখান থেকে, যে কীভাবে আমরা এটাকে বুঝবো যে এটা স্ট্রিং আকারে, ঠিক আছে। তাহলে আমাদের স্ট্রিং থাকার যেই শর্ত হয়, আমাদের কোটসের ডাবল কোটসের মধ্যে থাকতে হবে, না হয় হচ্ছে সিঙ্গেল কোটসের মধ্যে থাকতে হবে। এবং যে ডাবল কোট দিব এটা 3টে ডাবল কোটসের মধ্যে থাকতে হবে। আর যদি আমরা সিঙ্গেল কোট ইউজ করি তাহলে 3টা সিঙ্গেল কোটসের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের পাইথনের স্ট্রিং চেনার উপায়, বা সহজ কথা এটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। স্ট্রিং যখন আমরা এটাকে স্ট্রিং করব তখন এটা ক্যারেক্টার হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা যখন এই যে তিনটা কোটসের মধ্যে যখন কোনো কিছু আমরা যখন লিখবো তখন ওটাই স্ট্রিং হয়ে যাবে। এটা নাম্বার হতে পারে, অন্য কিছু হতে পারে। আচ্ছা তাহলে আমরা শিখলাম কি? আমরা শিখলাম হচ্ছে এখান থেকে মাল্টি লাইন স্ট্রিং। ওকে, এখন এখন আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে স্ট্রিং। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের যদি বলি স্ট্রিংও কিন্তু এক ধরনের অ্যারে। আমরা অ্যারে সম্বন্ধে এখনো পরিচিত হই নাই, কিন্তু আমরা অ্যারে শিখবো। আচ্ছা আচ্ছা, আমি একটু অ্যারে একটু শর্ট করে বলে দিই অ্যারে কি জিনিস। অ্যারে হচ্ছে একটা ডাটা সেট, কালেকশন অফ ডাটা সেটস। তো কালেকশন অফ ডাটা সেট বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের ডাটা এখানে থাকতে পারে। আপনি চাইলে নাম্বার রাখতে পারেন, আপনি চাইলে ক্যারেক্টার রাখতে পারেন, যে কোনো কিছু আপনার ইচ্ছে আপনি রাখতে পারেন একটা অ্যারের মধ্যে, ঠিক আছে। তো অ্যারের স্ট্রাকচারটা কীরকম, এর সিনট্যাক্সটা কীরকম কীরকম দেখতে অ্যারে। তো যদি আমি এখানে এই যে ধরেন একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা অ্যারে রাখবো। তো তার স্ট্রাকচার হচ্ছে সিম্পল, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ। এখানের মধ্যে আমি যে কোনো কিছু রাখতে পারবো। যখন আমরা স্ট্রিং রাখবো তখন আমাদের এখানে কোডস ইউজ করতে হবে, ডাবল কোড, ঠিক আছে। ধরেন আমি এখানে আচ্ছা ঠিক ওদের মতোই লিখি অ্যাপেল, ওকে। এরপর হচ্ছে কমা দিয়ে তারপর হচ্ছে আমি এখানে নাম্বার রাখতে পারবো। আর আমরা এখানে ফ্লোট রাখতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত একটা স্ট্রাকচার অ্যারে, এটাই হচ্ছে অ্যারে। আপনি এটা অ্যারেগুলোকে কল করতে পারেন, যেমন হচ্ছে অ্যারে প্রথম যে এলিমেন্ট বা প্রথম যে ডাটাটা ওইটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1 2, ঠিক আছে। মানে 0 থেকে স্টার্ট হবে, প্রথম যে এটা থাকবে ওটা ইন্ডেক্সটা থাকবে, এটা 0 থেকে স্টার্ট কাউন্ট হবে 0 1 2। এখানে হচ্ছে মোট আপনার 3টা এলিমেন্ট, যেটা আমরা অ্যারে যখন আমরা কাউন্ট করবো তখন হচ্ছে এই যে লাস্টেরটা হবে 2 নাম্বার, এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে 1 নাম্বার, আর প্রথমটা হচ্ছে 0, ওকে। তাহলে অ্যারে আমরা বুঝলাম। আচ্ছা তাহলে আমাদের যে আমরা স্ট্রিংটা এখন শিখলাম, এই স্ট্রিংটা কিন্তু এক ধরনের অ্যারে। তো এখন আমি তো বললে হবে না, এগুলো তো আপনাদেরকে প্রুভ করে দেখাতে হবে। তাহলে চলুন দেখি। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং নিলাম। তো আমি বলছি যে স্ট্রিং থাকতে হবে কোথায়? কোটসের মধ্যে, সিঙ্গেল কোটস, ডাবল কোটস, ঠিক আছে। সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। যখন আমরা মাল্টি লাইনে আসবো তখন হচ্ছে ট্রিপল কোট, ঠিক আছে, মানে 3 কোট। আর যখন আমরা নর্মালি একটা স্ট্রিং নিব তখন হচ্ছে সিঙ্গেল কোড অথবা ডাবল কোড আমরা ইউজ করবো। যখন মাল্টি লাইনে আসবো তখন হচ্ছে 3টা কোড, আর যখন আমরা সিঙ্গেলে আসবো তখন মানে একটাই। তো ধরেন আমি একটা নিলাম, একটা অ্যারে নিলাম, সরি, একটা স্ট্রিং নিলাম হ্যালো নামে। আচ্ছা, তো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি এভাবে,
আমাদের যে এ আছে, হ্যাঁ, আমাদের যে এই ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের ১ নাম্বার যে ইয়েটা আছে এটাকে প্রিন্ট করো। আচ্ছা, আমি বললাম যে ১ নাম্বার ইনডেক্সটাকে প্রিন্ট করো। তো সে এখন প্রিন্ট করবে। আচ্ছা, তাহলে সে প্রিন্ট করবে। বাট আমি এটা একটু ক্লিয়ার করি। প্রিন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, তো আমার কথা অনুযায়ী প্রথমটা হচ্ছে কি 0 স্টার্ট হবে, 1 2, তাহলে প্রথমটা কি 0 তারপর হচ্ছে 1, ঠিক আছে? যখন আমি 1টাকে কল করছি তখন সে প্রিন্ট করছে, দেখেন প্রিন্ট করছে। আচ্ছা, যদি আমরা এখানে যদি আমরা কল করি তাহলে কি প্রিন্ট করবে? ও সরি 0, আমি এখানে জিও দিয়ে দিচ্ছি 0 যদি নিই তাহলে দেখেন আমাদের কাছে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমার কথা অনুযায়ী এই যে অ্যারেটা এটা মিলে গেছে। ভেরিফাই করলাম যে এটা একটি অ্যারে। তো আমরা কিন্তু চাইলে এটা অনেকগুলো কাজ করতে পারি। যেমন এখানে যদি আমি লুপ চালাই দিই তাহলে কি অবস্থা হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলো দেখব। আমরা এটা শিখলাম হচ্ছে কি স্ট্রিং আর অ্যারে। আমরা এটি শিখলাম যে স্ট্রিং আর অ্যারে। স্ট্রিং স্ট্রিং আর অ্যারে, ঠিক আছে? আমরা এটা বুঝলাম, আমরা এই টপিকটা বুঝলাম যে স্ট্রিংস হচ্ছে এক ধরনের অ্যারে, স্ট্রিং হচ্ছে এক ধরনের অ্যারে। আচ্ছা, তো আমি এখন যে আপনাকে একটা বললাম যে ভাই এই অ্যারেতে কি লুপিং করা যাবে, কীভাবে পসিবল, ঠিক আছে? তাহলে লুপিং দো স্ট্রিং যখন আমরা দেখব তখন আমরা হচ্ছে টপিকটা এখন দেখব যে কীভাবে আমরা এটার মধ্যে লুপ করতে পারবো। আমরা সাপোজ আমি আচ্ছা, আমি এটাকে কমেন্ট আউট করি। সাপোজ একটা লুপ নিলাম, ফর লুপ, ঠিক আছে? এই ফর লুপের মধ্যে আমি একটা আহ, একটা একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে হচ্ছে লিখলাম, আচ্ছা এটা যেটা আছে ওটা দিই ব্যানানা, ঠিক আছে? আমি বললাম যে হ্যাঁ, তুমি হচ্ছে এই ব্যানানাটা লুপিং এর মাধ্যমে প্রিন্ট করো। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আসবে কে, এই যে ফর ইন, ফর একটা লুপ, ঠিক আছে? আমরা লুপিং পরে দেখবো এগুলা, আমাদের যখন কন্ডিশনাল স্টেটমেন্ট আসবে এগুলো আমরা বিস্তারিত জানবো। আপাতত আমরা নর্মাল সিনট্যাক্সটা বুঝি। আহ, এই যে এক্স একটা ভেরিয়েবল, ঠিক আছে? এই ভেরিয়েবল আমরা কালকে কিন্তু ইন পড়ছিলাম। আচ্ছা, ইন কেন পড়ছিলাম, যারা এখনো কনফিউজ তারা আগের টিউটোরিয়ালে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা বললাম যে এই যে এক্স ভেরিয়েবলের মধ্যে এখন আমরা যে ব্যানানাটা নিছি, যে ব্যানানা স্ট্রিংটা নিছি, ওইটা প্রিন্ট করো লুপের মাধ্যমে, ঠিক আছে? এটাকে বলা হয় লুপিং দো স্ট্রিংস, ঠিক আছে? তাহলে প্রথমে কি হবে, প্রথমে যে বি একবার, যেহেতু আমি বলছি যে এটা একটি অ্যারে, তো এর অ্যারে তো আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমি এটা নিলাম, আহ, তাহলে প্রথমে বি বি আসবে কোথায়, এক্স এর মধ্যে, তারপরে এ আসবে কোথায়, এক্স এর মধ্যে, অ্যান আসবে এক্স এর মধ্যে, এভাবে করে সবগুলো ওয়ার্ড এক্স এর মধ্যে আসবে। আচ্ছা, আমি যা বলতেছি তাকে আসলে সত্যি কিনা একটু দেখি, আমারটা ভুল হতে পারে। আচ্ছা, তাহলে দেখেন আমারটা ভুল না, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা একটা লুপিং করতে পারি স্ট্রিং এর মধ্যে। তাহলে এটা হচ্ছে লুপিং দো স্ট্রিং অফ নাইস। এ আজকাল মনের কথা জানা কি লিখবো এটা চলে আসতেছে। আচ্ছা, যাই হোক, আম, আমি এটাকে কমেন্ট আউট করি। তাহলে আমরা এখন কি শিখলাম, লুপিং থ্রো স্ট্রিংস, ঠিক আছে? স্ট্রিং এর আরো কিছু বেসিক আমাদের জানা দরকার, হ্যাঁ? যেমন হচ্ছে স্লাইসিং, স্লাইসিং স্ট্রিং, ওকে, স্লাইসিং স্ট্রিং। আচ্ছা, স্লাইসিং মানে বলতে কি বোঝাচ্ছে? স্লাইস মানে হচ্ছে কাটাকুটি করা, ঠিক আছে? কোনো কিছু কাটা। তো এটাই, আর কিছু না, আমরা যা জানি ওইটাই। স্লাইস মানে কি কাটা। তো আমরা এখন দেখবো, ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম, বি নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে লিখলাম হচ্ছে হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, যেটা আছে ওইটা হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যদি এখন এখানে প্রিন্ট করি, প্রিন্ট, ওকে, আচ্ছা প্রিন্ট করি, আচ্ছা এখানে যা আছে তাই।
আচ্ছা আমি একটু করে বলি। হ্যাঁ, আমরা প্রিন্ট করব কি বিটাকে। আমরা জানি কিভাবে প্রিন্ট করতে হয়, এটা আমরা অলরেডি জানি। এটা আপাতত বাদ দিলাম। ঠিক আছে? আচ্ছা আমি আবার লিখে বলি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রিন্ট, হ্যাঁ, প্রিন্ট করলাম। কাকে প্রিন্ট করব? বি। ওকে, এতটুকু আমরা বুঝলাম যে আমরা বি কে প্রিন্ট করব। একটু বড় করে দিই তাহলে দেখতে হ্যাঁ ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের যে বিটা আছে এই বিটা হচ্ছে প্রিন্ট হবে। বিয়ের মধ্যে কি আছে? একটা স্ট্রিং আছে, নাম কি? হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তো আমি এটা একটু ক্লিয়ার করি, আবার রান করি। ওকে, তাহলে আমাদের বিটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আছে, এটা প্রিন্ট হয়েছে, সাকসেসফুল। তা আমি বলছি কি স্লাইসিং করব। স্লাইস মানে কি? কাটবো। আচ্ছা, আমি যদি চাই যে প্রথম থেকে দুইটা অক্ষর বাদ যাবে, মানে প্রথম থেকে দুইটা ওয়ার্ড বাদ যাবে, আর আর পিছন থেকে হচ্ছে 5টা ওয়ার্ড বাদ যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস টপিক আছে জানার, যেটা হচ্ছে এইগুলা যদি স্লাইসিং এর মধ্যে যদি কোনো এরকম কোনো সিম্বল থাকে, সিম্বল মিনস কমা বা অন্য কিছু যদি থাকে, স্পেশাল ক্যারেক্টার যেগুলো বলা হয়, এগুলো যদি থাকে তাহলে স্লাইস কিন্তু এগুলো কাউন্ট করে না। বা যদি কোনো একটা স্পেসও থাকে, ব্ল্যাঙ্ক স্পেস বা হোয়াইট স্পেস, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের যে স্লাইসিং, সে কিন্তু এগুলো ফলো করে না। ঠিক আছে, এগুলো সে দেখে না। সে দেখবে কাদেরকে? শুধু ক্যারেক্টারগুলোকে, কি কি ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো সে কাটবে। ঠিক আছে, তাহলে আমি বললাম কি প্রথম থেকে দুইটা কাটো, আর হচ্ছে পিছন থেকে 5টা কাটো। ওকে, তাহলে আমাদের অনুযায়ী এটা প্রিন্ট হবে কি? LLO, প্রথম থেকে দুইটা আর পিছন থেকে 5টা। ঠিক আছে, এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো একটাও কাউন্ট হবে না, যেগুলো আমি বলছি। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা লিখবো? তাহলে এটা লেখার নিয়ম হচ্ছে একটা অ্যারে দেবো, এই অ্যারের মধ্যে আমরা ইস্টু দিয়ে লিখবো। ইস্টু মানে কি? অনুপাত হিসেবে লিখবো। 2, প্রথমটা 2 আর 5। ঠিক আছে, প্রথম থেকে দুইটা আর এই থেকে 5টা। ওকে, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে কি হয়? আচ্ছা, আচ্ছা আমি একটু কিন্তু দুষ্টামি করলাম, যাই হোক। আম, দেখেন তাহলে LLO, আমার কথা অনুযায়ী এটা চলে আসছে LLO। ঠিক আছে, প্রথম থেকে দুইটা কাটলাম, আর হচ্ছে পিছন থেকে 5টা কাটলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইস করা, কাটা। তো এখন এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে দেখেন, প্রথমে আমি এখানে ভেঙে দিয়ে বলছে যে স্লাইস ফ্রম স্টার্ট। যদি আমি এটা প্রিন্ট করি, ধরেন এটা যদি আমি প্রিন্ট করি, তাহলে আসতেছে কি? হ্যালো। ওকে, তাহলে আমাদের এই থিওরি অনুযায়ী আমাদের যে প্রথম থেকে এগুলো, এটা হবে প্রথমের অংশ কাটবে, আর এটা হচ্ছে পিছনের অংশ কাটবে। ঠিক আছে, তাহলে দেখেন যখন আমরা পিছনে দিলাম তখন সে পিছনেরটা সে ইয়ে করলো, কেটে দিল, যে শুধু হ্যালো রাখলো। আর যখন আমি প্রথমে রাখলাম, পিছনে কিছুই রাখলাম, ব্ল্যাঙ্ক রাখলাম, সেক্ষেত্রে তখন আমরা শুধু এটা পেলাম, এই যে এই আউটপুটটা পেলাম। ঠিক আছে, তো আমরা যদি আমাদেরকে প্রথম থেকে কাটতে বলে কোনো স্ট্রিং, তখন আমরা এভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই দুইটা নিয়ম রুল ফলো করতে পারবো। আর যদি দুইভাবে কাটতে বলে তাহলে আমরা এটা ফলো করবো। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইসিং। তো স্লাইসিংটা আশা করি ক্লিয়ার হলো। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আবার নেগেটিভ ইন্ডেক্সিং করা যায়, মানে আমরা নেগেটিভভাবেও আমরা নিতে পারবো। ঠিক আছে, যেটা আমাদের বেশিরভাগ দরকার হয় না, তো আমি এটা স্কিপ করলাম, আপনারা দেখে নেবেন অবশ্যই নেগেটিভ ইন্ডেক্সিং। ওকে, ওয়েল ওয়েল, তো এখন আমরা চলে যাচ্ছি মডিফাই স্ট্রিং। আচ্ছা, স্ট্রিংকে আমরা কীভাবে মডিফাই করবো? আচ্ছা, ওকে, এটা একটু সহজ একটা আপনাদের টপিক। যদি আমাদেরকে বলে, হ্যাঁ, আমি যেই কোনো ক্যারেক্টার দেবো, ক্যারেক্টার সবগুলো তোমরা কী করো? আপার কেস করো। আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, পাইথনে কিন্তু এটা পসিবল, কীভাবে করা যায়। ওকে, তো আমরা শিখবো এখন। আচ্ছা, টপিকটার নাম লিখি,
মডিফাই, হ্যাঁ মডিফাই হয়ে গেছে, মডিফাই স্ট্রিং। ওকে, এটাকে আমি একটু কমেন্ট আউট করি, তাহলে আমাদের বুঝবো সুবিধা হবে। আচ্ছা, আমরা প্রথমে শিখবো হচ্ছে আপার কেস। যদি আমাদেরকে কোনো একটা স্ট্রিং দিয়ে বলে, যে কোনো যে কোনো ইয়ে দিয়ে, যে তুমি এটাকে আপার কেস করো, মানে হচ্ছে ক্যাপিটাল, সবগুলা ওয়ার্ড যেন ক্যাপিটাল হয়, ঠিক আছে? তাহলে আমাদের যে আপার কেসের যে সিনটেক্সটা, একটা সিনটেক্স আছে, ঠিক আছে? ওই সিনটেক্সটা আমরা ফলো করব। আপার কেস যদি কোনো কিছু আপার কেস করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিনটেক্স হচ্ছে এরকম, লাইক এটা একটা ফাংশন, আপার একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে যে কিছুই আসবে না কেন, সবগুলাকে তার কাজ হচ্ছে কি, সবগুলাকে সে আপার কেস করে দেবে, ঠিক আছে? তাহলে দেখি, এখন আমরা সিনটেক্সটা জেনে নিলাম, তাহলে আমার জন্য এখন ইজি হয়ে যাবে। এই মেথডটাকে আমরা ইউজ করবো, ঠিক আছে? সাপোজ আমি একটা এ ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবল রাখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে আমাদের প্রিন্ট করার নিয়ম কি? এখন আমরা কীভাবে প্রিন্ট করবো? আমাকে বললো যে আপার কেসের মধ্যে যা যা রাখবো না কেন, সবগুলো হবে সবগুলো কি হবে? সবগুলো হবে আপার কেস, ঠিক আছে? আপার মেথডের মধ্যে যাই রাখবো কেন, সবগুলো হবে আপার কেস। তাহলে আমাদের এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের সাথে আমরা লিঙ্ক করবো কীভাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি কীভাবে লিঙ্ক করা যায়। তো আমি আমাদের প্রিন্ট মেথডটা নিয়ে নিলাম। প্রিন্ট মেথডের মধ্যে আমি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করবো। হ্যাঁ, ফাইন, এই ভেরিয়েবলটা আমি এভাবে প্রিন্ট করতে পারবো। তারপর আমি একটা ডট দেবো, ডট দিয়ে হচ্ছে আপার মেথডের সাথে আমরা এটাকে লিঙ্ক করে দেবো, আপার। আশা করি বোঝা গেছে, এটা হবে আপার কেস। আচ্ছা, এখন তো আমার কথা দিয়ে কাজ হবে না, এগুলো তো ভেরিফাই করতে হবে। ওকে, দেখি। আচ্ছা, আমি উপরে এগুলো একটু কমেন্ট আউট করি। ওকে, আর কিছু, হ্যাঁ এটা রান করি। এই যে দেখেন, সবগুলা আপার কেসে চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড। আমি কিন্তু এখানে শুধু এইচ আর ডাব্লিউ হচ্ছে বড় হাতের দিছি, আর সবগুলো কিন্তু ছোট হাতের। তাহলে এখানে আপার কেস কী করছে, সবগুলো সে বড় হাতে নিয়ে নিছে। ওকে, এখন লোয়ার কেস যদি আমরা দেখি, সেম মেথড। আচ্ছা, প্রিন্ট এ লোয়ার, ঠিক আছে? শুধু লোয়ার যে ফাংশনটা, এটা আমরা স্পেশালি ইউজ করবো লোয়ার কেসের জন্য। আচ্ছা, এটা হচ্ছে তার সিনটেক্স। ওকে, এটা আমরা কমেন্ট আউট করি। দেখেন সবগুলো ছোট হাতে চলে আসছে। ওকে, তাহলে আমরা আপার কেস লোয়ার কেস বুঝলাম। আমরা কিন্তু মডিফাই করতেছি স্ট্রিংগুলোকে, হ্যাঁ। আচ্ছা, এখন যদি হোয়াট স্পেস রিমুভ করতে বলে, সেক্ষেত্রে ওকে সেটাও কিন্তু পাইথন দিয়ে করা পসিবল। কীভাবে দেখি? ওকে, তখন আমরা স্ট্রিপ মেথডটাকে ইউজ করবো, স্ট্রিপ, STRIP, স্ট্রিপ মেথড। ওকে, যদি এই যে হ্যালো ওয়ার্ল্ডটাকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা ভেরিয়েবল আমরা নিলাম, এই হ্যালো ওয়ার্ল্ড থেকে যদি আমি হোয়াট স্পেসগুলো সরাতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে করতে পারবো, ঠিক আছে? দেখেন, সে কিন্তু হোয়াট স্পেস ছড়াইছে। ওকে, এখন আসি আমরা রিপ্লেস স্ট্রিং। রিপ্লেস স্ট্রিংয়ে কী করবো, মানে রিপ্লেস মানে কি, একটা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সে তুলে নিয়ে যায় আর কি। এটাই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ওইটাকে বসায়, তাহলে এটাকে রিপ্লেস করা বলে আমরা। তো এর জন্য আবার রিপ্লেস মেথড ইউজ করা হয়। সবগুলো মেথড কিন্তু নামের সাথে কিন্তু সেম, এই জন্য এই যে পাইথনটা, এটা ইজি টু লার্ন, ঠিক আছে? এগুলা খুবই ইজি, আপনি সবগুলো দেখলে বুঝবেন লেখাগুলা। তো এখন যদি আপনি দেখেন, আমি যদি এখানে প্রিন্ট করি, এই যে এইচের জায়গায় যদি আমি যেই দিই, যে আমাদের যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা এই ভেরিয়েবলটাকে মূলত কাজ করতেছি সবগুলাতে, যে এখানে 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 এখন এখানে, ঠিক আছে? সবগুলোতে কিন্তু এই ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি। আমরা বলবেন না যে এটা কোত্থেকে আসছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা খেয়াল করি, ভালো করে এটা খেয়াল করি, তাহলে আমি কি করলাম, এইচের বদলে কাকে রিপ্লেস করবো, জে কে। আচ্ছা, ঠিক আছে, দেখি এইচের বদলে যে রিপ্লেস হয় কিনা। ওকে, ডান। তাহলে এটা হচ্ছে রিপ্লেস স্ট্রিং। তো হ্যাঁ, আরেকটা হচ্ছে স্প্লিট। আমরা রিপ্লেসটা বুঝে গেলাম, এখন আমরা স্প্লিটে যাব। স্প্লিট, SPLIT, স্প্লিট। ওকে, ডান। সবগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি।
আচ্ছা, আমি এই ভেরিয়েবলটাকে রাখতে শুধু আমরা এই ভেরিয়েবলের উপরে কাজ করব। ওকে, হ্যাঁ, আমি এটাকে হ্যাঁ এখানে এটাকে উপরে তুলে দিই। সরি, ওকে। এখন আমি এই ভেরিয়েবলের মধ্যে আমি এটাকে চাচ্ছি স্প্লিট করব, স্প্লিট। তো সেম মেথড, জাস্ট এখানে কি আমরা এটাকে স্প্লিট করব। দেখেন, স্প্লিট মানে কি? স্প্লিট মানে হচ্ছে এগুলাকে আলাদা আলাদা অংশে দেখা, এটা আর কিছু না। আমাদের যে মানে একটা এখানে একটা স্পেশাল ইয়ে আছে, ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে কমা। তাহলে কমার আমি চাচ্ছি যে যখন আমি স্প্লিট করবো, আচ্ছা আমাদের মোবাইলে কিন্তু আমরা অনেকে হয়তো বা খেয়াল করছি, আমাদের স্প্লিট নামে একটা ইয়ে আছে, আমাদের সিস্টেমে স্প্লিট স্প্লিট নামে কিন্তু একটা আমাদের অংশ আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে উপরে হয় ইউটিউব চালাই, নিচে হয়তো বা ফেসবুক চালাই, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে স্প্লিট করা। দুইটা অ্যাপ্লিকেশন আমরা একসাথে চালাতে পারি আমাদের মোবাইলে, এরকম আছে। আর আমাদের পিসি তো দুইটা জিনিসকে আমরা একসাথে করতে পারি, একটা ইউজ করতে পারি, এটা হচ্ছে স্প্লিট। তো এটার কাজ হচ্ছে এই স্প্লিট করা, স্প্লিট মেথডের কাজ হচ্ছে স্প্লিট করা। তো সবগুলা প্রসেস কিন্তু সেম, জাস্ট আমরা স্প্লিট করতেছি। তো মাঝখানে কি আছে? এই যে কমা। আমরা কমাকে বললাম যে তুমি কমার এখানে যদি থাকো, তাহলে কমার এই অংশটা হবে স্প্লিট, এই অংশটা হবে স্প্লিট আরেকটা অংশ। ঠিক আছে, আচ্ছা আমি কমাটা কাটে দিই। সাপোজ আমি হচ্ছে যদি এখানে স্প্লিট করি, তাহলে দেখো হ্যালো ও একটা, আর আর এল ডি আর একটা। ঠিক আছে, ওকে। আমি যদি আচ্ছা আমি যদি এখানে আর দিয়ে দিই, তাহলে কি হয়? সরি, বড়তে চলে আসছে। হ্যাঁ, তাহলে এই অংশ তার, এই অংশ তার। ঠিক আছে, স্প্লিট মানে দুই ভাগে ভাগ করা। ওকে, তাহলে আমাদের এই আজকে স্ট্রিং এর এতটুকুই। আশা করি আমরা স্ট্রিংটাকে বুঝলাম। আমরা অনেক ধরনের স্ট্রিং আমরা আজকে পড়লাম। এটা হচ্ছে স্ট্রিং এর ফুল কনসেপ্ট, আমি ফুল কনসেপ্টই পড়ালাম আপনাদেরকে। আশা করি ভালো লাগছে এবং হচ্ছে সহজভাবে এটাকে বুঝে নিতে পারছেন। যদি অবশ্যই না বুঝেন, অবশ্যই আমাদেরকে বলবেন, আমি আবার বুঝে দেওয়ার ট্রাই করবো।